চলে আসলাম ভাই বোনেরা, আজকে রান্নাঘরে কি রান্না করছি একে একে পুরো ভিডিওই ধৈর্য ধরে দেখবেন। একটু একটু করে তো আমরা রিলসে দিই ভিডিও, বড় ভিডিও বানানো তো একটু সময় লাগে, আর একরকম ভিডিও তো সবাই দেখতেও চায় না। কারণে ভিডিও দিতেও পারছি না, বানানো কষ্ট হয়ে গেছে। আমরা 2 বছর হলো কাজ করছি ফেসবুকে, এখনও কিন্তু আমরা ইনকাম পাই নাই। ইনকাম পাচ্ছি 10 সেন্ট, 5 সেন্ট, 4 সেন্ট, এখন তো $16 হয়েছে। $100 আল্লাহ কপালে ভাগ্যে রাখছে কি না, সবার ভালোবাসায় যেদিন আল্লাহ ভাগ্যে মিলেবে সেদিন হয়তো কোথাও বেড়াতে যায় ভালো ভালো ভিডিও দিতে পারবো ঘুরে বেড়ায়া। এখন আমরা ঘরোয়া যা রান্নাবাড়ি করে খাই সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। যত কিছুই খাই আলু আমার চাই, আমার নাতি বগুড়ার মানুষ, এর আলু লাগবেই। ভাজি দেন, ভর্তা দেন, তরকারি দেন, ঘাটি দেন, আলু ছাড়া চলে না। তারপরে চলে আসলাম তেলাপিয়া মাছ ভাজি করতে। তেলাপিয়া মাছ ভাজি করে রান্না করে যেভাবেই খান হাড়ের উপকার হয়, তাই তেলাপিয়া মাছ আমরা সবাই একটু বেশি বেশি খাবো। আর হাড়ের রোগের থেকে একটু সুস্থ থাকার চেষ্টা করব। খাদ্যের মধ্যে রোগবালাই বাড়ে, খাদ্যের মধ্যে রোগবালাই কমে যায়, তাই আমরা যে এমন জিনিস খাবো যাতে আমরা একটু সুস্থ থাকি। সবজির সিজন তো চলে গেল, এখন চলে আসছে ফলমূলের সিজন। যত ফল খাবো তত ফলের ভিটামিন পাবো। তাই হয়ে গেল আমার মাছ ভাজি। এখন চলে আসতেছি আর এক পর্যায়ে। এখন দেখা যায় আপনাদের সাথে আর একটা নিয়েছি। টাকি মাছ ভাজা হয়ে গেছে, এখন ভর্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন সেই পেঁয়াজগুলো সুন্দর করে ভাজে নেব। ভাজার পরে ভাজা টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে খাবো। ভর্তা আমার মা দাদিরা একরকম শিখেছে, আর আমরা আবার নতুন নতুন আইটেম করি, কেমনে একটু বেশি করে খাওয়া যায়, মজা পাওয়া যায়। এখন ভাজে নিলাম পেঁয়াজ, এখানে মাছে যে ভাজেন তো কাটা ছাড়াইতেছি, কাটা ছাড়াইয়া এখন এই মাছটা সুন্দর করে ভর্তা বানানো হবে। এটা কিন্তু আপনি পাটায়ও বাটতে পারেন, আমি আর পাটায় বাটতেছি না, হাতে মাখিয়েই ভর্তা বানাইতেছি। এই সবভাবেই খাওয়া যায়, পাটায় বানায়ও খাওয়া যায়, বাটে আবার মনে করেন যে হাত দিয়ে মাখিয়ে খাবো। রসুন দিছি একটু বেশি করে, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে অর্ধে দিতে পারেন। খালি শুকনো মরিচের ভর্তা কিন্তু মাছের ভর্তা ভালো লাগবে না। মাছের ভর্তার মধ্যে কাঁচামরিচ, শুকনো মরিচ দিলে অর্ধে মিশেল করে দেওয়া যায়। হয়ে গেল আমার মাছের ভর্তা। কেমন হলো টাকি মাছের ভর্তা? খাইতে তো অন্যরকম মজা। তারপরে